নবীন ফ্যাশনকে যারা বন্ধ করলো সেই সিন্ডিকেটকারীর মেইন নেতা নাকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। এই তারেক রহমানের বন্ধু, আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু, এই পরিচয় দিয়েই এই নবীন ফ্যাশনকে বন্ধ করা হলো। এখন কথা হচ্ছে, এত বড় একটা পরিচয় দিয়ে, যেখানে এত বড় একটা সিন্ডিকেট চক্র যারা পাঞ্জাবের মূল্য নির্ধারণ করতেছে মার্কেটে, সেখানে সরকার কেন এখনও চুপ? পুরা বিষয়টা কিন্তু একটা ভাইরাল টপিক। অলরেডি নবীন ফ্যাশনের মালিক কিন্তু প্রেস ব্রিফিং করে উনি অলরেডি দেশ ত্যাগ করেছে। তাকে এত পরিমাণ হুমকি ধামকির মধ্যে রেখেছে, উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ওনাকে ওনার সন্তানকে ক্রসফায়ার দেওয়া করার কথাও নাকি কথা উঠেছে বলে উনি অনেক অনেক মানে বলছেন আর কি। অনেক চিপিয়ে চিবিয়ে চিবিয়ে কথা বলছে আর কি, যতটা যা না বললেই নয়, ওইভাবে উনি কথা বলছেন। ওনার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে উনি বেশ ভীত, এবং উনি নিজেও প্রেস ব্রিফিংয়ে সরাসরি বলেছেন উনি বেশ ভীত। একটা মানুষকে দেশ ত্যাগ করতে হলো। এখন কথা হচ্ছে, একটা মানুষ সৎ উদ্দেশ্যে যেখানে ব্যবসা করতে এসে এদেশে প্রতিবন্ধকতার শিকার, সেখানে এদেশে ভালো মানুষ জন্মাবে কিভাবে? এই যে দেখেন, একটা মানুষের শোরুম বন্ধ করে দেওয়া হলো, একটা সিন্ডিকেট চক্র বন্ধ করলো, প্রধানমন্ত্রীর পরিচয় দিয়ে বন্ধ করা হলো, তারপরও সরকার এখনও নিশ্চুপ, কোনো কথা বলে না। ভোক্তা অধিকারের জব্বার স্যার কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী এত কথা বলে, জায়গা মতন তো কথা বলতে দেখি না, উনি কোথায়? যেখানে একটা শোরুমের নিরাপত্তা দিতে পারে না, একটা নতুন উদ্যোক্তার নিরাপত্তা দিতে পারে না, এরা আসছে দেশের নিরাপত্তা দিতে। কিভাবে যে কী করবে? ভালো মানুষ এদেশে কোনো দিন থাকবে? এদেশের মানুষ যেরকম, এদেশের মানুষ সরকারও পায় ওইরকম। ভালো মানুষ এদেশে সাস্টেইন করতে পারে না, এবং ভবিষ্যতে পারবে বলে আমার মনে হয় না। সে আওয়ামী লীগের সময় তাও দেখা যেত ভাইরাল টপিকগুলো তারা রেসপন্স করতো, এই সরকার সেটাও করে না। ভবিষ্যৎ যে কী হবে সেটা এখন মানে বলা যাচ্ছে না, ভবিষ্যৎ অন্ধকারই মনে হচ্ছে। লোকটা দেশ ত্যাগ করলো, তারপরও হচ্ছে গিয়ে প্রশাসন এখনও নিশ্চুপ, এবং অনেকে বলতেছে যে এই সিন্ডিকেটের একটা চুলও ছেঁড়া যাবে না। সিন্ডিকেটটা এতই পাওয়ারফুল, এতই স্ট্রং।